দর্শক, তেল সংকট নিয়ে আপনাদেরকে আরো খবর জানাতে চাই। যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাচ্ছি কক্সবাজারে, সেখানে আছেন আমাদের সহকর্মী ইরফানুল হাসান। ইরফান, কক্সবাজারে জ্বালানি তেলের যে পরিস্থিতি সেটি আসলে কেমন দেখতে পাচ্ছেন, একটু জানাবেন। জি, ভোর থেকে একেবারে গভীর রাত পর্যন্ত যে তেল পাম্পগুলো রয়েছে সেখানে মানুষের যে দীর্ঘ লাইন সেটি লেগে আছে। আমরা এই মুহূর্তে কক্সবাজার শহরের প্রসিদ্ধ একটি তেল পাম্পে আছি। এখানকার চিত্র যদি দেখায়, একেবারে ভোর থেকে মানুষের যে তীব্র লাইন সেটি লেগে আছে। তবে যে পাম্প মালিকরা বলছেন আসলে একটি গুজবের কারণে মানুষের যে উপস্থিতি সেটি বৃদ্ধি পেয়েছে। এখানে যে পরিমাণ মানুষজন আসলে হুমকি খেয়ে পড়ছেন তেল পাম্পগুলোতে, তার মূল কারণ হিসেবে তারা গুজবকে দেখছেন মূলত। কারণ অনেকে আসলে তেল বেশি থাকার পরেও অনেকে আবারও তেল নিতে আসছেন, এমন অভিযোগ রয়েছে। পাশাপাশি অনেকে যে তেলের যে সংকট কিংবা তেলের যে চাহিদা রয়েছে কক্সবাজারের পাম্পগুলোতে, সেখানে সে পরিমাণ তেল সরবরাহ হচ্ছে না বলেও অভিযোগ রয়েছে। তবে মানুষের যে তীব্র আগ্রহ জন্ম নিয়েছে যে তেল সংকট, তেল পরে পাওয়া যাবে না, এরকম একটি গুজব সৃষ্টি হওয়ার পর থেকে যাদের আসলে তেল রয়েছে তারা আবারও পুনরায় আসলে তেলের জন্য আসছেন, এমন কথা বলছেন পাম্প মালিকরা। তবে সব মিলিয়ে কক্সবাজারের যে তেলের পরিস্থিতি, এটি কবে নাগাদ এই সংকট কেটে উঠবে তা এখন পর্যন্ত আসলে বলা যাচ্ছে না। এই ছিল কক্সবাজারের তেল সংকটের সবশেষ খবর। এখন আমরা চলে যাচ্ছি কুমিল্লাতে, সেখানে আছে আমাদের সহকর্মী মহিউদ্দিন কক্সবাজারের তেল সংকটের সবশেষ খবর জানাচ্ছিলাম। এবার আপনার কাছে কুমিল্লার সবশেষ খবর জানতে চাই। আপনি যেমনটি বলছিলেন যে কুমিল্লা 105 কিলোমিটার যে মহাসড়ক এবং 17টি উপজেলার যে বিভিন্ন এলাকাতে অবস্থিত প্রায় 2 শতাধিক যে পেট্রোল পাম্প রয়েছে, সেই পেট্রোল পাম্পের তেলের জন্য হাহাকার দেখা দিচ্ছে। আমি যদি একটু দেখাই, এটি হচ্ছে যে একটি পেট্রোল পাম্পে যেখানে এই পাম্পটি তেল পেয়েছেন, যার কারণে সাধারণ মানুষ, মোটর বাইক এবং বিভিন্ন যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো উপসে পড়া ভিড় লেগে আছে যে তেল নেওয়ার জন্য। প্রতিটি পেট্রোল পাম্প থেকে প্রতিটি মোটরসাইকেলকে 500 টাকা করে তারা তেল দিচ্ছেন এবং যারা পিকআপ রয়েছেন তাদেরকে 2000 টাকা করে তেল দিচ্ছেন। এই পেট্রোল পাম্পরা জানিয়েছেন যে তারা আসলে ধারাবাহিকভাবে তাদের যে প্রতিটি রেশিও অনুযায়ী যে পেট্রোল পাম্পে তেল দিবে সেই তেল তারা সরবরাহ দিতে বাধ্য। তবে প্রশাসনের যে নির্দেশনা রয়েছে, তারা সকল নির্দেশনা মেনেই যে সমস্ত গাড়িগুলো তেল পায় নাই তাদেরকে সেই গাড়িগুলোতে তারা তেল দেওয়ার জন্য তারা প্রস্তুত রয়েছেন। তবে কুমিল্লার বিভিন্ন পাম্পে তেল সংকট দেখা দিলেও যে সমস্ত এলাকাতে যে পাম্পে তেল পাওয়া যাচ্ছে সেখানে তেল সরবরাহ হচ্ছে। তবে সাধারণ মানুষের দাবি যাতে করে কোনো তেল পাম্প যেন তেল তাদের মজুদ না রাখে। তো এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ আপনাদের।